আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম নোমান আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে রাইড উইথ অ্যাশ পেজ থেকে। যে দেখতেই পাচ্ছেন রিফাত, কাউসার, হিমেল, রাব্বি, আল মাহমুদ, সানি ভাই, সবাইকে আমি 1 ঘন্টার মতো অপেক্ষা করে রাখছিলাম। যাই হোক, আমার একটু কাজ ছিল, যার জন্য আমার জন্য ওনারা অপেক্ষা করছে। এইদিকে হিমেলও 10 মিনিট দেরি করে আসছে। আদিব অনেক খুশি। আমরা যাব একটা মিশনটি হচ্ছে বিরিয়ানি খাওয়া, যার জন্য সবাই একটু খুশি। তো কে কার গাড়িতে বসবে একটু দেখে নিচ্ছি। যেমন কাউসার 3 জন নিয়ে চালাইতে পারে, কিন্তু আমি 3 জন নিয়ে চালাইতে পারি না, যার জন্য কাউসারের গাড়িতে ছিল রাব্বি, আদিব, কাউসার। আমার গাড়িতে ছিল আল মাহমুদ, সানি ভাই। হিমেলের গাড়িতে ছিল হিমেল এবং রিফাত। এই যে আমাকে দেখতে পাচ্ছেন, আল মাহমুদ, সানি ভাইয়ের আমি। পিছনের গাড়িতে হিমেল, রিফাতকে একটু দেখা যাচ্ছে। আর যেই গাড়ি থেকে ভিডিও করা হচ্ছিল আদিব ওই গাড়িতে, আর সাথে ছিল রাব্বি এবং কাউসার। তো আমরা যাচ্ছি, আমাদের উদ্দেশ্য ছিল বিরিয়ানি খাওয়া। ওই যে আগে একটি ম্যাচ আমরা জিতেছিলাম বন্দর, সেই খুশিতে আল মাহমুদ, সানি ভাই আমাদেরকে একটা ট্রিট দিবে। তো এই হচ্ছে আমাদের হাইওয়ে রাস্তা, ঢাকা চট্টগ্রাম রাস্তা। একটু হাফ কিলোমিটারের মধ্যে একটু ট্রান নেওয়ার জন্য আর কি আমাদের হাইওয়েতে উঠা। আর এই দিক থেকে আমরা একটু ক্রস করে আমরা মুগরাপাড়া দিয়ে ঢুকবো। এই হচ্ছে মুগরাপাড়ার ভিতর দিয়ে। এই রাস্তাটি হয়তো সবাই চিনেন। এই যে আমরা আস্তে আস্তে আসলাম আমাদের সোনারগাঁ সরকারি কলেজে। তো এই হচ্ছে কলেজের অনার্স ভবন। ভিতরে যদিও আরও অনেকগুলো ভবন আছে। আর এই যে কলেজের গেটের কাজ চলতেছে। তো দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম। আর পুরো টোটালি ভিডিওটি করছিল আমাদের আদিব। এই যে সামনের গাড়িতে আমি এবং সানি ভাই। আর এই রাস্তাটি হচ্ছে আমাদের সোনারগাঁ উপজেলা এবং বন্দর উপজেলাকে একত্রিত করে সেই রাস্তা। আর এই রাস্তার 2 উপজেলার মিলন মেলার একদম প্রধান যেই ভূমিকা পালন করছে সেটি হচ্ছে এই ব্রিজ। এটি হচ্ছে কাইকেরটেক ব্রিজ। এই ব্রিজটি আপনার অবস্থিত হচ্ছে ব্রহ্মপুত্র নদের উপরে। তো এই নদের উপরে আপনার অনেকগুলো ব্রিজ, যেমন কাইকেরটেক ব্রিজ, লাঙ্গলবন্দ ব্রিজ, অলিপুরা ব্রিজ এবং হরিহরদি ব্রিজ। 4টা ব্রিজই খুব সুন্দর। আর এই ব্রিজ থেকে আপনার আশেপাশে খুব চমৎকার দেখা যাচ্ছিল। আমরা এখন আসছি কাইকেরটেক পার হয়ে। এটি হচ্ছে হাজি সাহেবের মোড়। যদি ওই দিক দিয়ে ঢুকি নেই, আমরা ঢুকছি একটু সামনে দিয়ে, এই রাস্তা দিয়ে, কারণ ওই রাস্তাটি ভাঙ্গা। এর মধ্যে আবার আমার গাড়িতে একটু সমস্যা, চেঞ্জ পকেটে একটু শব্দ হচ্ছিল, বিকট শব্দ, যার জন্য একটু দাঁড়িয়ে চেক দিচ্ছিলাম যে আসলে শব্দটা কিসের। পরে দেখলাম না, ঠিক আছে। সানি ভাই বললো যে কিছু একটা চাক্কার নিচে পড়ছিল, এই শব্দ হয়েছে আর কি। তো গাড়ি ঠিক হয়েছে, এখন আবার রওনা দিলাম। যদিও রিফাত অনেকটাই ব্যস্ত থাকে কাজের পাশাপাশি, আমাদের সাথে খেলাধুলা করে। এই যে এই মাঠটি দেখতেছেন, এই মাঠে আমাদের একটি সামনে টুর্নামেন্ট আছে, এটাই দেখাই নিল। আর রিফাতের কথা বলতেছিলাম, রিফাত হচ্ছে কাজের পাশাপাশি ক্রিকেট খেলে। আর যদি মূলত আমাদের মতো ক্রিকেট খেলতো তাহলে অনেক ভালো বোলিং করতো। আর বোলিং খুবই ভালো, তারপর আমাদের সময় দেয়, এটা অনেক ভালো লাগে। আর এই রাস্তাটি দেখুন, অনেক সুন্দর। আস্তে আস্তে চলে আসলাম সেই বুরুন্দি বিখ্যাত বিরিয়ানির দোকানে, আসলাম ভাইয়ের বিরিয়ানির দোকান। এই যে বিরিয়ানি, এটার মধ্যে যা দিছে এটা হচ্ছে হাফ, আর এখন যা দিতেছে এটা হচ্ছে ফুল। হাফ হচ্ছে 200 টাকা, ফুল হচ্ছে 300 টাকা। যদিও এই ফুলটি রাব্বির জন্য, কারণ আমাদের সাথে যারা গেছে ফুল খাওয়ার মতো ক্ষমতা কারণে রাব্বি ছাড়া। রাব্বি আমাদের সাথে আছে। আর এই যে রিফাত, রাব্বি, তারপরে এইদিকে আছে এই যে রাব্বির প্লেটটি দেখেন, রাব্বিরটি ফুল, আর কারোটে ফুল না। আমি আছি, এই যে কাউসারকে দেখা যাচ্ছে। এদিকে আল মাহমুদ, সানি ভাই ব্যস্ত মানুষ, হিমেল, আদিব সানগ্লাস লাগায় খাইতেছে। খুব এনজয় করতেছিলাম আমরা, যেহেতু একত্রে হয়েছিলাম। তো সবার খাওয়া প্রায় শেষের দিকে, শেষ বলতেই সবার খাওয়া। এইদিকে রাব্বির খাওয়া চলতেছে। রাব্বি আবার আগের মতো খাইতে পারে না, যার জন্য একটু কম খায়। রাব্বি বলতেছে যে আমি আগের মতো খেতে পারি না। তো খাওয়া শেষ করে চলে আসলাম। আসার সময়
এইদিকে আবার একটা চা পাওয়া যায়, মালাই চা, খুব চমৎকার। আর এর মধ্যে আমরা বসলাম, সানিবের এই বিউটি খুবই সুন্দর। সামনে হচ্ছে ব্রহ্মপুত্র নদ, বসা আমরা। এখানে বেঞ্চ দেওয়া ছিল আর বিউটি ছিল খুব চমৎকার। এদিকে রিফাত চা নিয়ে আসলো, আমি চা সার্ভ করতেছিলাম। তো চায়ের মধ্যে মালাই দেওয়া, সাথে এলাইচের ফাঁকি দেওয়া, খুবই চমৎকার ফ্লেভার। তো এই চা খেতে খেতেই হয়তো আমাদের আজকের ভিডিওটি শেষ হবে। আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগছে একটু জানাবেন। যদিও আমার ভয়েসটি একটু ভালো লাগবে না, কারণ ঠান্ডা লাগছে। নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি হায় রে কান্দে।